মাঝে মাঝে কি আপনার এমন মনে হয় যে পরিচিত কোনো বিবাহিত নারী আপনাকে একটু অন্য নজরে দেখছে? হয়তো তার কথা বলার ধরন বা আপনার দিকে তাকানোর ভঙ্গিতে এমন কিছু একটা আছে যা আপনাকে ভাবিয়ে তুলেছে। মনের ভেতর বারবার প্রশ্ন জাগে, এটা কি নিছকই সাধারণ বন্ধুত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অদ্ভুত আকর্ষণ? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। কোনো রকম রাগঢাক ছাড়া খুব সহজভাবে আমরা জানব সেই গোপন ইশারাগুলো সম্পর্কে, যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন তার মনের আসল কথা। অনেকেই মনের ভেতর এই কনফিউশন নিয়ে ঘোরেন এবং ভাবতে থাকেন কিভাবে বুঝবেন একজন বিবাহিত নারী আপনাকে পছন্দ করে। আজ আমি আপনাদের সেই প্রশ্নেরই একদম বাস্তব এবং সহজ কিছু উত্তর দেব। বিবাহিত নারীদের আচরণ সাধারণত অবিবাহিত মেয়েদের চেয়ে একটু আলাদা হয়। তারা চাইলেও সরাসরি অনেক কিছু বলতে পারেন না, তাই তাদের অনুভূতির প্রকাশগুলো ঘটে কিছু সূক্ষ্ম ইশারা বা আচরণের মাধ্যমে। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে এই আচরণগুলো খেয়াল করেন, তাহলেই পুরো ব্যাপারটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে তা হলো তার চোখের ভাষা। মানুষের চোখ কখনো মিথ্যে বলতে পারে না। আপনি হয়তো নিজের কাজে ব্যস্ত আছেন, হঠাৎ খেয়াল করলেন সে আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু যেই আপনি তার দিকে তাকালেন সে সাথে সাথে চোখ সরিয়ে নিল বা অন্যদিকে তাকিয়ে এমন একটা ভান করল যেন সে কিছুই দেখেনি। এই যে চুরি করে তাকানো এবং ধরা পড়ে গেলে চোখ সরিয়ে নেওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় সিগন্যাল। সে যখন ভাবে আপনি তাকে দেখছেন না, তখনই সে আপনাকে সবচেয়ে বেশি মন দিয়ে খেয়াল করে। আবার কিছু সময় দেখবেন চোখের দৃষ্টির গভীরতা অন্যরকম হয়ে যায়। সে যখন আপনার সাথে কথা বলে তখন সে আপনার চোখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেটা সাধারণ কথার চেয়ে একটু বেশি গভীরে চলে যায়। সেই দৃষ্টির মধ্যে এক ধরনের মায়া বা অদ্ভুত একটা কোমলতা থাকে, যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। সামাজিক দিক থেকে একজন বিবাহিত নারী সাধারণত অন্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন, কিন্তু সে যখন আপনাকে ভিড়ের মধ্যেও অনেকক্ষণ ধরে নীরবে খেয়াল করে, আপনার প্রতিটি চলাফেরা বা নড়াচড়া পর্যবেক্ষণ করে, তখন বুঝে নিতে হবে যে আপনি তার কাছে আর 10টা সাধারণ মানুষের মতো নন। দ্বিতীয় যে বড় লক্ষণটা আপনার চোখে পড়বে তা হলো তার অবচেতন শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। আসলে বিবাহিত নারীর প্রেমে পড়ার লক্ষণগুলো খুব সূক্ষ্ম হয়, যা তাদের অজান্তেই প্রকাশ পেয়ে যায়। ধরুন আপনি হঠাৎ করে তার সামনে গেলেন, খেয়াল করবেন সে হয়তো একটু সচেতন হয়ে যাচ্ছে, বারবার নিজের চুল ঠিক করছে, হয়তো শাড়ির আঁচল বা ওড়না ঠিকঠাক করছে, কিংবা নিজের ঠোঁট স্পর্শ করছে। মানুষের মনে যখন কারো প্রতি আকর্ষণ তৈরি হয়, তখন অবচেতনভাবেই সে তার পছন্দের মানুষের সামনে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। এর পাশাপাশি তার হাসির দিকে নজর দিন। মানুষ সৌজন্যমূলকভাবেও হাসে, আবার মন থেকেও হাসে। সে যখন আপনার সাথে কথা বলে তখন তার হাসিটা কি একটু বেশিই উজ্জ্বল মনে হয়? আপনি হয়তো খুব সাধারণ একটা জোকস বলেছেন, যেটা খুব একটা মজারও না, কিন্তু তবুও সে খুব মন খুলে হাসছে। এর মানে হলো আপনার বলা কথাগুলোর চেয়ে আপনার উপস্থিতিটাই তাকে বেশি আনন্দ দিচ্ছে। এছাড়া তার শারীরিক নৈকট্য বা একটু কাছাকাছি আসার চেষ্টাটাও খেয়াল করার মতো। হয়তো কোনো একটা অশিলায় সে আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, সুযোগ পেলে হালকা করে আপনার কাঁধে হাত রাখছে, বা কথা বলার সময় এমন কোনো অজুহাত তৈরি করছে যাতে আপনাদের মধ্যে শারীরিক দূরত্বটা কমে আসে। এই ছোট ছোট স্পর্শগুলো হয়তো সে এমনভাবে করবে যেন পুরোটাই স্বাভাবিক, কিন্তু এর পেছনের উদ্দেশ্যটা থাকে আপনাকে একটু গভীরভাবে অনুভব করা। তৃতীয় বিষয়টি হলো আপনার উপস্থিতিতে তার আচরণের হঠাৎ পরিবর্তন। ধরুন সে অন্য কারোর সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু আপনি সেখানে যাওয়ার পর সে নিজের ফোনটা একপাশে সরিয়ে রাখল, পুরোপুরি আপনার দিকে ঘুরে বসল এবং আপনাকে পুরো মনোযোগ দিল। এই যে অন্যদের বাদ দিয়ে আপনাকে অগ্রাধিকার দেওয়া, এটা প্রমাণ করে যে তার কাছে আপনার গুরুত্ব অনেক বেশি। চতুর্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনাদের মধ্যকার কথোপকথন বা কথার ধরন। সে আপনার সাথে কী ধরনের কথা বলছে সেটা গভীরভাবে খেয়াল করুন। সে কি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলী? সে হয়তো কথায় কথায় জানতে চায় আপনি কার সাথে থাকেন, আপনার বর্তমান কোনো সম্পর্ক আছে কি না, বা অতীতে আপনার প্রেম কেমন ছিল।
এই প্রশ্নগুলোর মাধ্যমে সে মূলত জানার চেষ্টা করে যে আপনার জীবনে তার জন্য কোনো জায়গা খালি আছে কিনা। আরেকটা মজার ব্যাপার হলো তার সহানুভূতি। আপনি যদি কখনো কোনো সমস্যায় পড়েন বা আপনার মন খারাপ থাকে, দেখবেন সে সাধারণের চেয়ে একটু বেশিই রিয়্যাক্ট করছে। আপনার কষ্ট দেখে সে নিজেই যেন অস্থির হয়ে পড়ছে। সে বারবার চেষ্টা করবে আপনার পাশে থাকার, আপনাকে মানসিক সাপোর্ট দেওয়ার, কারণ সে আপনার আবেগগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। অনেক সময় কথায় কথায় সে হয়তো এমন কিছু বলে ফেলতে পারে, যেমন তোমার মতো একজনকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে খুব ভাগ্যবতী হবে, বা আমি যদি তোমার মতো কাউকে পেতাম। এই ধরনের কথাগুলো কিন্তু কোনো সাধারণ কথা নয়, এগুলো এক একটা বড় ইঙ্গিত। সে আসলে কল্পনায় আপনাকে তার পাশে বসিয়ে দেখছে। এখন এই যে এতক্ষণ ধরে আমরা লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো বুঝতে পারাটা এক ধরনের পরিপক্কতা। আপনি যখন এই বিষয়গুলো মিলিয়ে দেখবেন এবং নিশ্চিত হবেন যে হ্যাঁ, সে আপনার প্রতি দুর্বল, তখন আপনার কি করা উচিত? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি। মনে রাখবেন, কারো মনোযোগ বা আকর্ষণ পাওয়াটা খুব ভালো একটা অনুভূতি হতে পারে, কিন্তু সেই আকর্ষণের ফাঁদে পা দেওয়ার আগে আপনার বিবেক এবং নৈতিকতাকে কাজে লাগাতে হবে। একজন বিবাহিত নারীর একটি নিজস্ব সংসার আছে, তার একটি পরিবার আছে। হয়তো কোনো সাময়িক আবেগ বা শূন্যতা থেকে সে আপনার প্রতি ঝুঁকে পড়ছে, কিন্তু সম্পর্ক কোনো হালকা খেলা নয়। কারো সংসার, কারো দীর্ঘদিনের অনুভূতি বা কারো জীবন নিয়ে খেলা করার অধিকার আমাদের কারো নেই। যদি আপনি বুঝতে পারেন যে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তবে একজন সম্মানবোধ সম্পন্ন মানুষ হিসেবে আপনার উচিত হবে একটা সুন্দর দূরত্ব বজায় রাখা। এমন কোনো আচরণ করবেন না যাতে সে আরও বেশি প্রশ্রয় পায়। তাকে বুঝতে দিন যে আপনি তাকে সম্মান করেন, কিন্তু সেই নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে আপনি এমন কোনো সম্পর্কে জড়াতে চান না যা ভবিষ্যতে দুই পক্ষের জন্যই ভয়াবহ কোনো পরিণতি ডেকে আনতে পারে। আপনার ব্যক্তিত্ব ও মূল্যবোধই এখানে আপনার সবচেয়ে বড় পরিচয়। সাময়িক মোহের চেয়ে নিজের আত্মসম্মান এবং অন্যের জীবনের শান্তি অনেক বেশি মূল্যবান। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মানুষের মনের গতিবিধি বোঝা কঠিন হলেও আচরণ অনেক কিছুই বলে দেয়। আপনি যদি চারপাশটা একটু সচেতনভাবে খেয়াল করেন, তবে অনেক জটিল পরিস্থিতি থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো? যদি মনে হয় কথাগুলো আপনার বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে বা ভিডিওটি আপনার উপকারে এসেছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও সুন্দর ও বাস্তবধর্মী আলোচনা নিয়ে আসতে সাহায্য করবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যান, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের জীবনের সিদ্ধান্তগুলো সবসময় ভেবে চিন্তে নেবেন।